পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী যাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, বাংলাদেশে আসার হিম্মত নাই। আমরা বলি, দেখা না দিলে বন্ধু কথা কইও। যে এই দেশে যারা শীর্ষ ব্যবসায়ী ঈদ উপলক্ষে তাদের কাছ থেকে চাঁদা আসতো রাজনৈতিক দলের যারা ক্ষমতায় ছিল তাদের নিকট। আমি ছাত্রদলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সহ আমরা ছাত্রদলের শীর্ষ পর্যায়ে যারা রয়েছি, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদেরকে একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি। কারণ আমাদের সেই কালচার পুরো বিলুপ্ত করা হয়েছে। বিগত সময়ে ফেসিবাদের সময়ে যে ছাত্র রাজনীতি দেখেছে সেই ছাত্র বাংলাদেশের। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের রূহগুলোকে একসাথে করে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পরে সবগুলো রূহকে একসাথে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন। সেটার নাম কি, কে বলতে পারবা? কে বলতে পারবা? সেটাকে আলমে আরওয়াহ বলা হয়, অর্থাৎ রূহের জগৎ। রূহগুলোকে সব একসাথে রাখা হয়। এরপর আল্লাহ তাআলা যার জন্য যখন যে সময় বরাদ্দ রেখেছেন, যে পিতামাতা তার জন্য বরাদ্দ রেখেছেন, সেই পিতামাতার ওরসে তাকে দুনিয়াতে পাঠান। দ্যাট মিনস যেদিন তোমার এই পৃথিবীতে আগমন হয়েছে সেদিন থেকে তোমার লাইফের আরেকটা স্টেজ শুরু হয়েছে। এই স্টেজটা ক্রমবর্ধমানভাবে চলতে থাকবে। তুমি শিশু থেকে হয়তো ক্লাস 1 বা প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে একটা সময় ছিল, এরপরে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এটাকে আমরা প্রাথমিক শিক্ষা বলছি। এরপরে ক্লাস 6 থেকে 10, এই 10 এর পরে আবার তুমি ইন্টারমিডিয়েট, আর অনেকগুলো ধাপ তোমাকে পার হতে হবে।